বিসমিল্লাহির রহমানির রহিম। সিরকা আরবি শব্দ খল। পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারি শূন্য নয়। তিরমিজি শরীফ হাদিস শরীফ নং 1841। সিরকা খাওয়ার নিয়ম: 1 চা চামচ সিরকা 1 কাপ বাটির পানিতে মিশিয়ে নিতে হবে। প্রাথমিকভাবে দিনে একবার যথেষ্ট। স্বাদে স্বাদে অভ্যস্ত হয়ে গেলে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায়। 2 টেবিল চামচ সিরকা আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে সকালে রক্তে শর্করা প্রায় 4 থেকে 6% কমে। মাথা ব্যথায় 1 টেবিল চামচ সিরকা আর কয়েক ফোঁটা মধু 1 গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। উপকারিতা: বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় সিরকার অনেক উপকারিতা রয়েছে। সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে, ব্রণ ও রোদে পোড়া ভাব দূর করে, ক্ষুধা কম লাগে, পেটের চর্বি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে, ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী, হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অন্ত্রের অন্যান্য রোগে উপকারী। 2 চা চামচ সিরকা ও 2 চা চামচ গোলাপ পানি মিশিয়ে ব্রণযুক্ত স্থানে লাগালে ব্রণ দূর হয়। বিভিন্ন রান্নায় সিরকার অনেক উপকারিতা রয়েছে। চর্বিযুক্ত খাবার রান্নার সময় কিছু সিরকা ব্যবহার করলে খাবারের স্বাদ বৃদ্ধি পায়। রান্নার সময় গোশতে একটু সিরকা মিশিয়ে দিলে গন্ধ দূর হয়ে যায়। আচার তৈরির সময় সিরকা ব্যবহার করলে সেই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাতে পচন ধরে না। রান্নার পর যদি দেখা যায় ঝাল বেশি হয়েছে, তখন খানিকটা সিরকা মিশিয়ে দিলে ঝালের তীব্রতা কমে যায়। সিরকা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গরু বা খাসির গোশত রান্নার সময় সিরকা ব্যবহার করলে রান্না দ্রুত শেষ হয়। পরিষ্কারক হিসেবে সিরকার অনেক রকম ব্যবহার রয়েছে। রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালী কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতেও সিরকার অনেক উপকারিতা রয়েছে। যেমন রেফ্রিজারেটরকে সজীব রাখতে ফ্রিজের দেয়াল ও তাকে অর্ধেক পানি ও অর্ধেক সিরকা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ পরিষ্কার ও তরতাজা থাকে। দুর্গন্ধ দূর করার কাজে ঘামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিহত করে। দাঁত উজ্জ্বল ও মুখের দুর্গন্ধ দূর করে। 1 চা চামচ সিরকা ব্রাশে ডুবিয়ে তা দিয়ে ব্রাশ করলে দাঁত উজ্জ্বল হয় এবং দাঁতের দুর্গন্ধ দূর হয়। টুথব্রাশ জীবাণুমুক্ত করতে আধা কাপ পানিতে 2 চা চামচ সিরকা মিশিয়ে আধা ঘন্টা রেখে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুলে ব্রাশের দুর্গন্ধ দূর হয়। বোতলের দুর্গন্ধ দূর করার কাজে সিরকা দিয়ে ধৌত করলে প্লাস্টিক বোতলে দুর্গন্ধ দূর হয়। এছাড়া অন্য কাজে জামা কাপড়ের দাগ দূর করতে 1 টুকরা পরিষ্কার কাপড় নিয়ে সিরকায় ভিজিয়ে তা দাগযুক্ত স্থানে ঘষলে কঠিন ও শক্ত দাগ দূর হয়। মাথার খুশকি দূর করতে পানি মিশ্রিত সিরকা দিয়ে মাথার তালু ম্যাসাজ করলে খুশকির জন্য দায়ী ফাঙ্গাস দূর হয়। কাপড়ে ও চুলে আঠা ও গাম দূর করতে সিরকা হালকা গরম করে নির্দিষ্ট স্থানে কিছুক্ষণ রেখে দিলে আঠা ও গাম দূর হয়। ফার্নিচারে মোম লাগলে অর্ধেক পানির সাথে মিশিয়ে ঘষলে মোমের দাগ উঠে যায়। মাউথওয়াশ হিসেবে ব্যবহার: সিরকার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে মুখের জীবাণু ধ্বংস হয়। 1 কাপ পানিতে 1 চা চামচ সিরকা ব্যবহার করা যেতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। দাঁত উজ্জ্বল করা: একটি পরিষ্কার কাপড় সিরকাতে ভিজিয়ে ময়লা দাগ যুক্ত স্থানে ঘষলে দাগ দূর হয়, তবে তার জন্য কয়েকবার ব্যবহার করতে হবে। যেহেতু এটি অ্যাসিডিক স্বভাবের, তাই অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। সকলের জন্য সুসংবাদ: সকল প্রকার সুন্নতি খাবার এবং মুবারক সুন্নতি বিষয়সমূহ পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে এবং ভ্রাম্যমাণ সুন্নত প্রচার কেন্দ্রে। যোগাযোগের ঠিকানা: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, 5 আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা। অর্ডার করতে ভিজিট করুন sunnat.info, facebook.com/ISPC12 অথবা প্লে স্টোর থেকে সুন্নতি অ্যাপটি ডাউনলোড করুন।